আগের দিন যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজ সেখান থেকে ভিডিওটা শুরু করতে চলেছি। আমাদের দার্জিলিং সিরিজের 4 নাইট 5 ডেজ ট্যুরের আজকে 4র্থতম দিন। তো আজকে আমরা কোন কোন জায়গা দাওয়াই পানি থেকে ঘুরে দেখলাম তোমাদের সবটাই বলবো, ভিডিওটার সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু পরিবারের মধ্যে শেয়ার করে দিও। দাওয়াই পানি তোমরা এসো, উপভোগ করো জায়গাটা, তোমাদের মোটেই খারাপ যাবে না। দুটো দিন অবশ্যই সুন্দরভাবে তোমাদের কাটবে, জীবনের সেরা দিন হতে চলেছে এই দাওয়াই পানি থেকে। এত একটা ভুটিয়া বস্তু যেখানে আমরা 2 দিন ছিলাম, 2টো রাত্রি খুব সুন্দর করে কেটেছে। তো সবটাই তোমাদের জানাবো, ভিডিওটার সঙ্গে থেকে। ভিডিওর ডান পাশের উপরে দেওয়া আই বাটনে আগের পর্বের লিঙ্কটা দিলাম, প্লিজ তোমরা দেখে নিও, তাহলে ভিডিওটার সঙ্গে তোমরা লিঙ্ক করতে পারবে। সত্যি বলতে কি, কর্মব্যস্ততম জীবন থেকে 2 দিনের ছুটি নিয়ে তোমরা এই গ্রামে থেকে ঘুরে যেতেই পারো। এই গ্রামে থেকে কিন্তু খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ইভেন এই হোমস্টের রুম থেকে বলো কিংবা ব্যালকনি থেকে বলো, ইভেন রাস্তা থেকেও পরিষ্কার দিনে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। আমার নাম হচ্ছে তমজিৎ মণ্ডল, আমি আকাশ এক্সপ্লোরারের ভাইপো। আমি আজকে স্পেশাল অ্যাপিরিয়েন্সটা দিচ্ছি। তোমরা এইটা নতুন দেখলে এর আগের পর্বগুলোকে নিশ্চয় দেখবে, তাহলে তোমরা এই পর্ব থেকে জুড়ে থাকতে পারবে। रिफ्लेक्शन दिख रहा है ये ग्लास। चाहिँ हाम्रो 3 माइलको प्लेग्राउन्डबाट देखिने आज यस्तो प्रकारको निस्केको छ। प्लेग्राउन्डदेखिको माथि चाहिँ छ सनराइज पोइन्ट। Keep running faster and faster. I don't know what we're after, yeah. We keep up with disaster. I'm thinking that they're after me. We're running like হোমস্টে, এখানে আরেকটা হোমস্টে আপনাদের দেখাচ্ছি, সুন্দর বেশ। আর এই হোমস্টে ওনারের দোকান। आपका नाम क्या है? टेक बहादुर है। आप अगर कोई इधर आना चाहता है, नंबर बता दीजिए। कार्ड लेके जाइए। কাট দিয়েছে। এই প্রপার্টির দোকান দেখুন, এখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, দরকারি কিছু জিনিস ওনারা এখান থেকে কিনতে পারেন। কোল্ড ড্রিঙ্কস, দুধ, চিপস, বিস্কুট, কফি এসব। करने से और এই যে টিভি রাই 9679439205। আর এই যে আপকা কার है? हाँ। খুব সুন্দর সকাল একটা। এই যে পাহাড়ি পথ, নিচে গেলে একটা স্কুল আছে, ভিউটা এরকম। আমরা ওই অনেক উপর থেকে নিচে উপর থেকে এসছি, ওই উপর থেকে এর উপরের থেকে এসছি আমরা। অক্টোবর মে বরফ গিরতা, অক্টোবর মে দিদি বলছে অক্টোবর নভেম্বরে বরফ পড়া। এগুলো ঢাকা আছে গাছগুলো বরফের জন্যই। এদের একটা লোকাল, একটা ভুটিয়া বস্তি। আমরা আছি এখন দাওয়াই পানির একটা ভুটিয়া বস্তিতে। তো দেখছেন ওদের বাড়ির সঙ্গে চা গাছ, গার্ডেনিং করে। আর ওই অনেক উপর থেকে নিচে নেমে এসেছি, আবার উপরের দিকে উঠবো। মেন রাস্তা দেখা যাচ্ছে, ওই যে মেন রাস্তা দেখা যাচ্ছে। আর হচ্ছে এইদিকে পাহাড় দেখা যাচ্ছে, দার্জিলিংয়ের পাহাড়। ওইদিকে বাবা কথা বলছে কার সাথে। সবাই খুব ভালো, এরা খুব ভালো ব্যবহার এদের। সুন্দর না পরিবেশটা, ভালোই ঠান্ডা আছে। এই যে হোমস্টে আছে, সে হাই, তো এই নাম্বার আছে। খুব সুন্দর সবকটা হোমস্টে, এখানে খুব ভালো। গেস্ট আছে সেখানে, ভেতরে দেখাতে পারবো না, আপনি বাইরে থেকে দেখে নেবেন। খুব সুন্দর।
आंटी हेलो, हेलो हाय आपका बेटी है? हाँ मेरा बेटी फूडिंग होमस्टे का फूडिंग लॉजिंग कितना आता है? फुटिंग लॉजिंग करके 1300 1300। हाँ बिल्कुल बढ़िया बढ़िया होमस्टे, व्यू भी बहुत अच्छा है, সুন্দর করে সাজানো, এখানে গাছপালা দিয়ে খুব সুন্দর। আরতি, চলো চলো যাই যাই, চলো আসো আসো আসো, জল খাচ্ছ? চড়াই রাস্তা, খালি হোমস্টে, ভুটিয়া বস্তি, দাবাই পানির এই যে হোমস্টে, হোমস্টের গাড়ি, সব জায়গায় সব কটা ভালো ভালো হোমস্টে, আর ভিউ সব ভালো। দম নিতে কষ্ট হচ্ছে, এই যে চড়াই রাস্তা, আর এখানে শীতকালে আসলে ভালো লাগবে, অক্টোবর নভেম্বর। से हाय, नाम क्या है तुम्हारा? नाम क्या है तुम्हारा? सुप्रिया। वाह, कौन सा क्लास है? বাহ, 6 পড়ে ও। নাম্বার দিচ্ছি দেখুন, দাওয়াই পানি, শিটং, এদের দু জায়গাতেই আছে বেশ বড় হোমস্টে, সব ভালো জায়গা, এখানে সব ভালো হোমস্টে হয়ে গেছে। তো বাবা তারা করেছে ভাই, পালিয়ে গেছে। ঠিক এমন একটা দিনের অপেক্ষাতে ছিলাম, একটা অফবিট গ্রাম হবে, সেখানে হেঁটে ঘুরে দেখবো বাবা মায়ের সাথে। তো তোমরা প্লিজ এখানে এসো, এবং পাহাড় আসলে কিন্তু না হেঁটে ঘুরে দেখলে পাহাড় ঘোরাই হয় না। এই ভুটিয়া বস্তি থেকে প্রতিদিন সকালে মাত্র 2টো গাড়ি ছাড়ে, তো সবার তো যাতায়াতের সুযোগ সুবিধা পায় না গাড়ি করে, তো এরা সবাই 3 মাইল অবধি হেঁটেই যায়, এবং সেখান থেকে গাড়ি ধরে এরা 6 মাইলে এদের স্কুলে পৌঁছায়। ऐसे आपसे अपनी निकालता है। सब झरना का पानी पीने लायक बहुत अच्छा है। ये थोड़ा डेकोरेट कर दिया। हाँ अच्छा लग रहा है अभी। এটা এক্ষুনি জল দিল গাছে, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর এদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ওরা সব রেডি হচ্ছে, আমি এসে গেছি, চান টান কিছু হয়নি। বাট আরেকটা জিনিস দেখাই, দেখুন এটা 1747-এর ঘড়ি, মানে পলাশি যুদ্ধ 1757 সাল হয়, তারও 10 বছর আগে, ভিক্টোরিয়া স্টেশন, লন্ডন। আর এখানে আমার ড্রাইভার দাদা থেকেছে, এখানে ড্রাইভার দাদাদের থাকা খাওয়া সব ফ্রি, তো আপনারা ড্রাইভার নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না। এখানে আমার সব শুকোতে দেওয়া হচ্ছে কাপড় জামা, কোনো অসুবিধা নেই। আসুন এখানে থাকুন, এক্সপ্লোর করুন, 2 দিন ভালো করে মজা করুন, এনজয় করুন, শান্ত নিরিবিলি দাওয়াই পানিতে। পুরি চানা সবজি ব্রেকফাস্ট, ওরা আসছে, একটু খাই, খিদে পাচ্ছে। খাবার দাবারগুলো খুব ভালো হচ্ছে, পুরো ঘরের যেরকম খাবার হয় সেরকম, পুরো সুন্দর। জার্নি শুরু হতে চলেছে, এই যে রাস্তা তোমাদের কালকে দেখিয়েছিলাম ভালো করে, কিন্তু অত দেখাতে পারিনি, আজকে দেখাবো। দেখো রাস্তা কি জিনিস, এখানকার দাওয়াই পানি, পাহাড়, সুন্দর গাছ, দাওয়াই পানি, সুন্দর জায়গা, রাস্তা খুব
রডোডেন্ড্রন পার্ক 25 টাকা করে টিকিট নেয়। ওই দিনই খোলা থাকে এখন, উনি বললেন। রাস্তার ভিউটা কিছুটা এরকম, খুব সুন্দর, দোকানপাটও আছে। 68,90,000 টাকা খরচা পড়েছিল এখানে। আর জায়গাটা ভারী সুন্দর, মানে খুবই সুন্দর। ওয়াও, মানে কি দারুণ লাগছে। এখানে রডোডেন্ড্রনের ফুল কিনতে এইগুলো দেখা যাচ্ছে। এখানে সব মেডিসিনাল প্ল্যান্ট আছে, দাদারা সব এই গাছগুলো বসাচ্ছে। ওই যে এই পার্কটা কিন্তু যথেষ্ট বড়। নিচে নেমে আসুন, আমরা হেঁটে হেঁটে আসলে দেখুন এই কাল্টিভেশন সেন্টার, ওখানে আমরা যাবো এখন। এখনো তৈরি হচ্ছে, এগুলো সব পাহাড় কেটে কেটে বানানো। এই দেখুন একটা কাল্টিভেশন সেন্টার আছে। পার্কটা দেখুন। হ্যালো, কোথা থেকে এসছো তুমি? ওই যে ঘুরে ঘুরে এই যে এই মেশিন গুলো তো মানে ঘুরে ঘুরে ওই ওখান দিয়ে পাম্পটা চাবিটা খুলে এটা পুরো এয়ার টাইট, সব বেরিয়েছে অনেক গরম এখানে। আর এগুলো হচ্ছে জল দেওয়ার জায়গা। আমি গাছে ছিড়বো না, বড় হয়ে পড়ে গেছে। এটা এখানে পড়েছিল ওখানে। সব মেডিসিনাল প্ল্যান্ট কাল্টিভেশন হচ্ছে এখানে। স্টোম্যাক ডিজিজ এসবের জন্য এগুলো খুব কার্যকর। একদম নিচে নেমে যাচ্ছে। আর এই দূরে খুব সুন্দর, পুরো থেকে তাকদা তিনচুলে সব দেখা যায়। ওই সাইডটা, এটা হচ্ছে একটা কাল্টিভেশন সেন্টার, রডোডেন্ড্রন পার্ক। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মংপো রামবি বাজার রোডে। আর এই হচ্ছে রবীন্দ্র ভবন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। ভেতরটা নিয়ে গিয়ে তোমাদের দেখায়। আর এই দেখো উপরে ট্রি হাউস, সুন্দর। খিদে পেলে এখানে খাওয়ার জায়গা আছে। দাদা এখানে মোমো বিক্রি করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে। আর ওই যে মংপো রবীন্দ্র ভবন দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর। এই বাড়িটা কি সুন্দর লাগছে। ওই যে বাড়ি ছিল, এখন একটা মিউজিয়াম করে দিয়েছে। 25 টাকা করে টিকিট, 5 বছরের ঊর্ধ্বে হলে। তুলছি টিকিট কাউন্টার। এটা বারণ, এখানে যেটুকুনি দেখাচ্ছি। এটাই মংপো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। অ্যাপ্রিকট গাছ মনে হচ্ছে। এটা কিন্তু মাস্ট ভিজিট একটা প্লেস। এটা ডক্টর মনমোহন সেন এবং মৈত্রী দেবীর বাড়ি। ওনার আমন্ত্রণেই রবীন্দ্রনাথ ঠাকুর 4 বার এখানে এসেছেন। তো ওনার যখন জীবন সায়ান্নকালে, তো এটা অন্যরকম অনুভূতি। তো এখানে আসার একটা মাস্ট ভিজিট। আর এখানে কুশল যে আছেন এখানকার ইনচার্জ বা দেখভাল করেন, তিনি একজন মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রচণ্ডভাবে তিনি তাকে নিয়ে স্টাডি করেছেন। আমাদের একটা সঙ্গীত শোনালেন, তো খুব ভালো লাগলো। এখানে আসাটা মাস্ট ভিজিট। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের স্টাডি রুম। এখানে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই, সেজন্য আমি এখান দিয়ে দেখাচ্ছি। এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে বলছে যে এরা নাথুলা রেঞ্জ দেখা যেত। তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে অনেক কম্পোজ করেছেন, গান কবিতা লিখেছেন। এই জায়গাটা খুব সুন্দর। এখানে নাথুলা রেঞ্জটা এখানে দেখা যায়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আসলে এখানে পুরো নাথুলা রেঞ্জটা দেখা যায়।
খুব সুন্দর একটা পরিবেশ। প্লিজ আসবেন এবং অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আসার পর না একটা আলাদা রকম ফিলিংস হচ্ছে। এই যে একটা ম্যাগনোলিয়া গাছ, এটা কি ম্যাগনোলিয়া না কী নাম বললি, কী নাম গাছটার? ম্যাগনোলিয়া গাছ। এটা ওনার ছেলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে। গাছটা 1930 সালে এটা পোতেন, ঠিক আছে। আর পাশেরটা হচ্ছে ব্রিটিশ আমলের ওক ট্রি, তাই তো? সিলভার ওক ট্রি। কত বছরের সাক্ষী নিয়ে গাছগুলো দাঁড়িয়ে আছে। কুড়িটা নির্মাণ করেন ডক্টর মনমোহন সেন। তাকে বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তাকে যে এইটা একটা কুটির নির্মাণ করতে বাড়িতে ঢোকার আগে। তো এটা হচ্ছে সেই পুরনো কুটিরটা রেনোভেট করা হয়েছে। আর এগুলো কিন্তু ছিল না, দেখে বুঝতে পারছেন। খুব সুন্দর, খুব সুন্দর একটা মানে বাড়ি। এখানে ডক্টর মনমোহন সেন এবং মৈত্রী দেবীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে 4 বার এসছেন। ওই দেখুন একটা মোড়ক ওখানে। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে বাড়িটা। এখন যে মানুষটিকে দেখছেন তিনি হচ্ছেন কুশলবাবু। এই মানুষটি দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রিসার্চ করেছেন। ইনি আমাদের একটি গান গিয়ে শুনিয়েছিলেন। একজন পাহাড়প্রেমী মানুষ হয়েও সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই ভালোবাসেন, সেটাই তার বড় একটা পরিচয় পাওয়া গেছিল। কি সুন্দর বাড়িটা। বাড়িটাকে এখন মিউজিয়াম করে দিয়েছে। আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে যোগীঘাট ব্রিজ। এই দেখুন যোগীঘাট ব্রিজ। এই যোগীঘাট ব্রিজটি 74 মিটার দীর্ঘ ইস্পাত নির্মিত কাঠামো, যা 2015 সালে বাবা রামদেব উদ্বোধন করেন। এর নিচ দিয়ে বয়ে চলেছে রিয়াংখোলা নদী, যা শিটং এবং মংপুর মানুষের জন্য খুবই সুযোগ সুবিধা বহন করে নিয়ে চলে আসছে দীর্ঘকাল ধরে। ওর নিচে নদী বয়ে যাচ্ছে। এখনই এই আওয়াজ। এরকম একটু সুন্দর ওয়েদারে আর এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে 1 কাপ চা না খেলে কী করা হয় বলুন? চলুন 1 কাপ চাই খেয়ে আসি। আপনারা কিন্তু এখান দিয়ে অবশ্যই চাটা খাবেন, মাস্ট রেকমেন্ডেড। খুব সুন্দর এই দাদার দোকান থেকে মোমো খেলাম, মোমো লাল চা, দারুণ দারুণ খেয়েছি এখানে। দাদার দোকানে আসলে অবশ্যই খাবে। দাদার দোকানে এই যে পুরো জয়ঘাট ব্রিজের পাশেই। से हाय दादा, से हाय। आप दादा का दुकान पर आके इधर लंच भी होगा ना आपका? लंच होता है? लंच भी हो जाएगा। রাং রিভারে আমরা নামবো। যোগীঘাট ব্রিজ দেখা যাচ্ছে, কি সুন্দর ফুল ফুটেছে। আসো, আরেকজনকে দেখুন, কিউট। রাং রিভার, চারিদিকে সবুজ আর সবুজ বনানী, একদম অসাধারণ। এটা হচ্ছে রাং রিভার, খুব সুন্দর। দেখুন সবাই এখানে বসে ফটো সেশন করছে, খুব সুন্দর একটা জায়গা। দাঁড়িয়েছে কিন্তু পাথরের উপরে,
দারুণ দারুণ, পুরো চারিদিকে পাহাড়ে ঘেরা, অসাধারণ একটা পরিবেশ। কেমন লাগছে? চাষ Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds chirping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. Savannah. Lion's gonna come. The birds have just begun. We will always take a stand for the people, for the land. Let's go back to when we were young. For the animal. ওটা হচ্ছে সরষে ফুল, হ্যাঁ ওইখান থেকে কিনে দিচ্ছি দাঁড়া। এখানে লেখা আছে আই লাভ শিটং। আরেকজনকে দেখো, এটা হচ্ছে মনাস্ট্রি। এখানে সব হোমস্টে গুলো আছে, এই রাস্তা। আমরা এখন শিটংয়ের মনেস্ট্রি দেখতে যাচ্ছি, বুদ্ধিস্ট মনেস্ট্রি। এদিকে হয়ে রয়েছে চা বাগান। নেক্সট বার শিটং শিওর আসবো, থাকতে হবে শিটংয়ে এসে। এটা হচ্ছে বুদ্ধিস্ট মনেস্ট্রি। জুতো খুলে নামথিং পোখরি হ্রদটি দার্জিলিং জেলার লেপচা জগতের কাছে অবস্থিত একটা ছোট্ট প্রাকৃতিক হ্রদ। এটি প্রধানত স্যালামেন্ডার লেক নামে পরিচিত, যার সামনেই রয়েছে একটি বিরাট বজরংবলীর স্ট্যাচু। এবং এটি প্রধানত স্যালামেন্ডার লেক নামে পরিচিত কারণ এখানে বিরল প্রজাতির স্যালামেন্ডার পাওয়া যায় এবং বর্তমানে এগুলো এতটাই রেয়ারেস্ট স্পিসিস হয়ে গেছে বলে এগুলো এই লেকের চারিধারে কাঁটাতার দিয়ে ঘেরা আছে। তো চলো তোমাদের একটা স্যালামেন্ডার দেখাই। এই স্যালামেন্ডার বিলুপ্ত হয়ে যাচ্ছে, পাশের দোকানে আছে থেকে ফটোটা আমি পাই। बारिश के टाइम में देखने को मिलता है ना मानसून पे। ঠিক ঠিক ওকে। আমাদের লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে চাওলদারা। পুরো মেঘ হয়ে আছে কিন্তু জায়গাটা খুব সুন্দর।
এবার যদি যেদিনকে সানি ওয়েদার থাকবে সেদিনকে আসাটা খুব মানে আসলে খুব ভালো লাগবে। আর এইদিকে পুরো চা বাগান, ওইদিকে আবার কিছু লোক রয়েছে। আর এইগুলো কিন্তু সব সিংকোনা গাছ। এখানে কিছু খাবারের দোকানপাটও আছে, খুব সুন্দর লাগছে। এই হোমস্টেটা কিন্তু দারুণ, চারিদিকে চা বাগান, মাঝখানে হোমস্টে, ওইদিকে তিস্তা নদী দেখা যাচ্ছে, ওই যে দেখাই ওই যে দূরে, এদিকে চা বাগান, খুব সুন্দর একটা জায়গাটা আওলদারা ভিউ পয়েন্ট। 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা, ওই দূরে, আর ওইদিকে একটা কিছু আছে নদী, দুটো নদী, পুরো 360 ভিউ পাওয়া যায়। এই যে আওলদারা থেকে 360 ভিউ পাওয়া যাচ্ছে। এই যে দূরে নদীটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জলঢাকা নদী, ওই যে দূরে। আর এই পাহাড় থেকে নিচে যদি আমরা ওইদিকে তাকাই, ওইদিকে দেখা যাচ্ছে তিস্তা নদী। এটা তিস্তা বয়ে চলেছে ওই দিক দিয়ে, আর ওটা হচ্ছে জলঢাকা। পুরো 360 ভিউ। এই হোমস্টেটা খুব সুন্দর, এদের নিজস্ব আবার পয়েন্ট আছে ওইদিকে করা। আর চা বাগান, সূর্যাস্ত হবে, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। জায়গা থেকে আমরা এখন উঠছি। কেমন লাগছে তোমার এই দার্জিলিং, শিটং? শিটং 1-এ ছিলাম। আর এই ভিউটা দেখুন একবার, ওই যে সূর্য অস্ত যাচ্ছে, এই যে অহলদারা। নদীগুলো দেখা যাচ্ছে, জলঢাকা, তিস্তা। এখন নেওয়া যাবে না, সিংকোনা গাছ, এর ছাল দিয়ে ম্যালেরিয়া ওষুধ তৈরি হয়। প্রচুর গাছ আছে পুরো গাছের মতো লাগছে। এইটা ডালিম, এই যে ছোট ছোট দানা দানা এসছে, ডালিম। কোনগুলো অরেঞ্জ? এইগুলো অরেঞ্জ গাছ, ফুল এসছে। ওটা তো বেগুন গাছ। এইগুলো হচ্ছে চা পাতা। শিটং বিখ্যাত তার কমলালেবু বাগানের জন্য, কিন্তু আমরা যে সময় গেছিলাম সেখানে তখন কমলালেবু ছিল না। কমলালেবু দেখার জন্য আদর্শ সময় হলো শীতকালে। তোমরা যদি আসো তাহলে তোমরা কমলালেবু দেখতে পাবে। আমাদের সাথে একটা ঘটনা ঘটলো, যেটা হচ্ছে যে আমাদের এখানে রাস্তা বন্ধ হলে আমাদের ব্যাক করে আসতে হলো। প্রায় 40 মিনিট মতো লেট হয়ে গেছি আমরা। আবার নামতে নামতে 7:30 বেজে যাবে। আমাদের একটু চাপ লাগে, আমার একটু চাপ লাগে পাহাড়ে রাত্রিবেলা নামাটা। দাদা আছে ভালো, গাড়ি চালায়, চাপ হবে না আশা করি। চলো। আমি একটা জিনিস খুব ভালো বলি, কি বলতেই হবে, কি? যেকোনো জায়গায় কোথাও না কোথাও বলি টয়লেট আছে, এর জন্য টয়লেট আছে, টয়লেট পাবেই পাবেই। ঘড়িতে বাজে 5:20। আমরা এখন লাঞ্চ করতে বসেছি। এগ ফ্রাইড রাইস আর হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। আমরা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস দাদার দোকানে। এখানে রোহন ভাইয়া বসে আছে, আমরা খাচ্ছি। তো এটা হচ্ছে ওই অলদারা যে যাচ্ছে রাস্তাটা, বেরিয়ে আসবেন এইখানে রাস্তাটা, এই দোকানগুলো পড়বে। বেশ ঠান্ডা লাগছে, সব দোকানপাট রয়েছে এখানে। এটা যে মহেশ প্রসাদ শাহ, তার পাশেই দোকানটা, এখান দিয়ে খাচ্ছি আমরা। হালকা একটু ভয় লাগছে, মাঝে করতে ছটা। অন্ধকার নেমে এসছে, অন্ধকার পাহাড়ে অন্ধকার নেমে এসছে। বাড়িতে সুস্থভাবে ফিরলে হয়, সমস্যা তো আমাদের। সেদিন পাহাড়ে চুপ করে সন্ধে নেমে এসেছিলো, যেমনটা হয় আর কি। ঠিক তেমনি আমাদের কিন্তু বেশ ভারী ভয় লাগছিল, কেননা পুরো পরিবারকে নিয়ে যাচ্ছি এবং পাহাড়ে
গাড়ি চালানো রাত্রে মোটেই একটা সহজ ব্যাপার নয়। আর জাস্ট দেখুন আমরা সবাই এসে পৌঁছেছি সেই যোগীঘাট ব্রিজের সামনে। তো যাই হোক, সেদিনকে কিন্তু রোহন ভাই আমাদের খুব ভালোভাবে ড্রাইভিং করে নিয়ে আমাদের রুমে ফিরতে ফিরতে সময় হয়ে গেছিলো 7:30 মতো। তো তোমরা এই জার্নিটা একবার জাস্ট অনুভব করতে থাকো, দেখো কীরকম আমরা রোমহর্ষক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সেদিনকে পেরিয়েছিলাম। ডান দিকে দেখ, এখন থেমেছে, জানি না কতটা বুঝতে পারছেন। এই যে রাস্তা, চারিদিকে পাইন বন, দূরে আলো জ্বলছে। গাড়ি বন্ধু, গাড়ি আসছে। আমাদের এই 3 মাইলের থেকে আগে একটা রাস্তাতে জঙ্গু স্যারের কাছ থেকে আমরা টেলিস্কোপটা নেবো। ঠান্ডা বেশ ভালোই আছে। দাদা এখানে কিছু জিনিস কিনছে, চলো। ওরা মনে রাখি, মানে কন্টিনিউ রেখে যাবে, সকাল বিকেল সন্ধে একদম মানে বন্ধ। আজকে একটু মেঘ থাকার দরুন ভালো করে লাইটিংগুলো বোঝা যাচ্ছে না, কালকে লাইটিংগুলো বোঝা যাচ্ছিলো। এটাই কম কি আমাদের কাছে, অনেক এরকম ভিউ কখনো দেখা গেছে? জনকিরা জ্বলছে। আহার, ভাত, ডাল, আলু ভাজা, চিকেন আছে, বিনস আলুর তরকারি। আবার কালকে রাতে ট্রেনে খেতে হবে। খুব সুন্দর একটা হোমস্টে, ভালোভাবে কাটালাম। গুড নাইট। দিদি চলে যাচ্ছে বাড়িতে এখন, বাড়ির নিচে। একটাই সমস্যা, এখানে একটু ওই চিতাবাঘের ভয় সবারই থাকে। গুড নাইট। জ্যাক, যখন আদর খাচ্ছি জ্যাক। নাইট, দাওয়াই পানি, আবার দেখা হবে কোনো একটা সময়, নিশ্চয়ই আসবো। খুব সুন্দর, এদিকে দার্জিলিং এর পাহাড়ে আলো জ্বলছে। বাবা মা ঘুমাচ্ছে ওখানে, এখানে আমাদের বনফায়ার হয়েছিল, উপরে ঘর হচ্ছে এখন। চলো টাটা, দাওয়াই পানি। পাখিটা ডেকে যাচ্ছে, ওই যে। আজকে আমাদের লাস্ট দিন দাওয়াই পানিতে। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর স্টে কাটলো। আজকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা রয়েছে। আমরা 3 দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। ওইদিকে তোমার 3 চুলে, আর এইদিকে হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে। ওই দূরে দার্জিলিংয়ের বাড়িঘর, ওই দূরে। আর হোমস্টেটা কিন্তু এখনো তৈরি হচ্ছে, মানে এটা লাক্সারিয়াস কিছু রুম হবে। উপরে 3টে রুম আর নিচে 3টে রুম, ঠিক আছে। আর দাওয়াই পানি আসার একটা অন্যতম কারণ হচ্ছে যে এখানে এত অফবিট গ্রাম, সুন্দর পরিবেশ, 2 দিন আসলে ভালোই লাগবে। আর এখানে এনারা বলছিলেন যে যেমন অ্যাকোয়াফিনা হোক, বিসলারি যেরকম জল আছে ব্র্যান্ড, এরা একটা ব্র্যান্ডের জল তৈরি করে। বিকজ আমরা এখানে যে জলটা খাচ্ছি সেটা হচ্ছে ঝর্ণার জল, সেই জলটা এরা বিজনেস করতে চায় জলটা দিয়েই। এত ভালো জল এদের পাওয়া যায়। দাওয়াই পানি নামটা কেন এসছে, নামটা তো আপনারা শুনেছেন। এখান থেকে প্রায় 2 ঘন্টা ট্রিক আছে এই ঝর্ণাটা যাওয়ার জন্য। আপনারা আসলে যাবেন, আমাদের হাতে সময় ছিল না বলে আমরা যাইনি। কেমন লাগলো পাহাড়ি গ্রাম? মা তো 5 খেয়ে গেল, তুমি কালকে গেছিলে তুমি আর আমি। এই যে আমাদের হোমস্টে, দাওয়াই পানি ভিউ হোমস্টে, thapajangu76@gmail.com। এই যে ফোন নাম্বার দেওয়া আছে। আর হচ্ছে আমাদের হোটেল মাহায়ানার গাড়ি, ওদিকে একটা গাড়ি দেখো যাচ্ছে।
রড নিয়ে যাচ্ছে, এখানে সব হোমস্টে আছে সব। এইটা দেখেছো পুরো একদম শিশির পড়েছে। এটা একটা দোকান হচ্ছে, হ্যাঁ এটা দোকান হচ্ছে একটা, হ্যাঁ আপনার ভাইয়ের দোকান, উপরে বাড়ি করবে অথবা হোমস্টে করবে। শান্তি হোমস্টে, আমাদের যে দিদি আছে, আমাদের যে খাবার দেন, আমাদের দেখভাল করেন, তারই দিদির হোমস্টে। তিনি পরের মাসে এখানে চলে আসবেন, কারণ এখানে একজন বাঙালি লোক এই হোমস্টেটা লিজ নিয়ে চালাচ্ছেন। এখানে 4টে রুম আছে, কিন্তু উনি ভালো করে চালাতে পারছেন না বাঙালি লোকজন, কেননা ওটা তো এখানকার পাহাড়িদের মতো খাবার দাবার আমরা রান্না করতে পারি না, তো এতে অনেক রেপুটেশন নষ্ট হচ্ছিলো বলছিল। তো দিদিরা আবার এই হোমস্টে ফেরত চলে আসবে, তো তখন তোমরা এসে এখানে থাকতে পারো, ভালো লাগবে। আর জাঙ্গু স্যারের হোমস্টেও খুব সুন্দর, দাওয়াই পানি ভিউ হোমস্টে ওই দূরে দেখা যাচ্ছে অনেক। সব হোমস্টে এখানে, আর একটা হোমস্টে এখানে তৈরি হচ্ছে। আনশিকা ফিল হোম মেয়ের নামে হোমস্টে। সব এখন হোমস্টে। আমার পাশে একটা হোমস্টে, চলো হেঁটে 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 দেখি কেমন লাগে পাহাড়ি গ্রাম ঘুরতে। রিম্পা ভালো লাগে? হোমস্টের নাম্বার আপনাদের দিই, দেখুন সোনা হোমস্টে 9564523749। সুন্দর হোমস্টে। এইটা আর একটা হোমস্টে, দেখো পাহাড়ে বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে। तुम लोग का कौन सा क्लास है? 11 में कौन पढ़ता है? कौन सा सब्जेक्ट लेके पढ़ते हो तुम लोग? आर्ट्स। बढ़िया बढ़िया, अच्छा पढ़ाई लिखा करना। बाय बाय। লালিতা হোমস্টে, এখানে ব্যবস্থা খুব ভালো। কেউ যদি মানে ড্রাইভার নিয়ে আসবে, গাড়ি নিয়ে আসবে, এখানে গাড়ি রাখার সুন্দর 2টো পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর ওপরে 2তলা অনেকগুলোই ঘর আছে, প্রায় যেটুকু দেখে মনে হচ্ছে প্রায় 6টা করে ঘর আছে। আর হোমস্টেটা দেখতে ভীষণ সুন্দর, ভিউও খুব ভালো পাওয়া যাবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, পুরো পাহাড়ি রাস্তা, গ্রামের মাঝখানে হোমস্টেদের। খুব সুন্দর, খুব সুন্দর। হোমস্টেটা অলমোস্ট রেডি আর একদম সাজানো গোছানো, মানে এর থেকে বড় হবে না। ভালো বল, এটা সবই ভালো। রিঞ্চেন ঘিসিং হোমস্টে, দাবাই পানি ভুটিয়া বস্তি। নাম্বারটা দেখে নিন 9775475419। ওই যে আপনাদের হোমস্টে। আপনারা গুগল করবেন, বেশি হোমস্টে কিন্তু পাবেন না। আর এখানে কিন্তু প্রচুর হোমস্টে আছে, মানে আমরা এইটুকুনি রুটের মধ্যে অন্তত করে 30-40টা হোমস্টে আছে, যেগুলো আপনারা গুগলে পাবেন না। দেখুন বেশ সুন্দর, সব হোমস্টেগুলোই ভালো। এটা একটা হোমস্টে কালকে আপনাদের দেখিয়েছিলাম। আমাদের ছাড়ানো আজকে, দেখুন কি কিউটে ছোট্ট একটা। এটা হচ্ছে পাহাড় চুন হোমস্টে, এটা আপনাদের কালকে দেখিয়েছি, দেখে নেবেন। আমার হাত একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, যেন কি এটা গরমকাল, 10 ডিগ্রি চলছে। এগুলো সবই হোমস্টে। সিমকোনা হাই স্কুল, এদের এখন 1 ঘন্টা লাগবে। প্রথমে যাবে হচ্ছে 6 মাইল হেঁটে, এটা আধ ঘন্টা, 6 মাইল লাগবে। ওখান থেকে গাড়িতে করে 3 মাইলে স্কুলেদের। নিচে নিচে আমরা নেমেছিলাম, হাঁটছিলাম উপরে, হাঁটতে হাঁটতে এই যে ইনসিডেন্ট ঘটলো, যে ভিডিও দেওয়া যাবে না। কেমন বল, দেবো এটা? फिर कभी आएंगे। দেখাই এটা কি বলুন তো, গাছপাতার জায়গা। প্লাস্টিকের বটলগুলো ইউজ করেছে এরা। প্লাস্টিকের বটলের মধ্যে প্লাস্টিকের প্যাকেটগুলোকে ভরে তারপরে সিমেন্ট দিয়ে জিনিসটা বানিয়েছে। কত সুন্দর রিসাইকেলের ইউজ করেছে। এদের দেখে আমাদের শেখা উচিত, এভাবে প্লাস্টিক যেখানে সেখানে না ফেলে কত সুন্দর করে সেগুলোকে রিউজ করা যায়। আমরাও কিন্তু একবারের জন্য প্লাস্টিক নোংরা জিনিস যেখানে সেখানে ফেলে নিই, আমাদের কাছে আছে, আমরা ঠিক জায়গার মতো ফেলে দেবো। পরিবেশকে সচেতন, পরিবেশকে মানে পরিষ্কার রাখুন, আমাদের জন্যই ভালো হবে। থাকে এখানে একটা দিদি
দোকান চালায়। এখানে আসলে আপনারা কিনবেন যা যা লাগবে, পাওয়া যায় টুকটাক জিনিস, আর এখানে খাওয়া দাওয়া খাবার দাবারও পাওয়া যায়। খানা भी मिलता है ना, बढ़िया है। टाटा आरव, बाय, फिर आएंगे दीदी। দুদিনের আস্তানা ছিল দাওয়াই পানি ভিউ হোমস্টে। এই যে নাম্বারটা আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো। এখানে কিন্তু পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসে। যারা কুকুর ভালোবাসে না তারা ভালোবাসবে। কত ভালো আমাদের সঙ্গে গেল এলো। আমাদের দুদিনের আস্তানা ছিল, খুব সুন্দর। এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন মেঘ করে আছে, আমরা আগের দিন দেখতে পেয়েছিলাম। ওই যে ওই রাস্তাটা ধরে কালকে আমরা গেছিলাম, পুরো একদম নেমেছিলাম। সুন্দর একটা রুটি আলু তরকারি। মা বাবা এখন আসছে, মা চান করছে, বাবা রেডি হচ্ছে, এক্সাম্পল স্যার বসে আছেন, দিদি এখন রান্না করছে। একটু পরে আমরা বেরিয়ে যাবো, যদিও বাইরে লাঞ্চ করবো আজকে। ট্র্যাডিশনাল পর্দা, ঘড়িটা দেখেছেন তো, দেখেছিলাম ঘড়িটা, ঘুরটা রয়েছে। এখানে খাওয়া দাওয়াগুলো সত্যি খুব সুন্দর। রুটি তরকারি খাচ্ছি। যখন আমরা আসবেন ফুডিং লজেন্ট একসাথে, আমাদের নিজের 1300 সিজন অনুযায়ী চেঞ্জ হয়। লোকজন যতজন আসবে কম বেশি অনুযায়ী চেঞ্জ হতে থাকে। খুব সুন্দর খাওয়া দাওয়া। সকালবেলা ধরুন আমরা ট্রেন থেকে নামলে আস্তে আস্তে বেলা 12টা ধরলাম, আমরা বলে রাখবেন, এরা রেডি করে রাখবে ভাত ডাল আলু ভাজা যেরকমটা দেখিয়েছি, ডিমের তরকারি সকালে থাকে। তারপর হচ্ছে সন্ধ্যাবেলা চা দেয়, পকোড়া দেয়, আদার্স মেনু আছে, মোমো তৈরি করে দেয়, মোমো বলে রাখতে বিকালবেলা সেটা কিনে রেখে দেয়। মোমো বনফায়ার বারবিকিউ করে দেয়। আর রাত্রিবেলা রুটি আলু ভাজা চিকেন, পরের দিন সকালবেলা চা দেয়। এদের এটা হচ্ছে প্যাকেজ। খুব সুন্দর খাবার, ঘরে একদম যেতে মন চাইছে না। আমার কলকাতায় গরম ভালো। त्यसरी त्यसो पनि हुन्छ नि, त्यो कहिले कहिले औँसी पूर्णिमा आएर हुन्छ, फोनहरू गर्नु पर्यो। আজ মনটা একটু ভারাক্রান্ত, যেতে হবে বাড়িতে। বাড়িতে তো ফিরতে হবে, এক বাড়িতে ফিরলে আবার সেই কলকাতার গরম। যাই হোক, ফিরতে তো সবাইকেই হয়, ফিরলে তো একটা নতুন ট্রিপও শুরু হবে। তো প্রতিটা জায়গায় যখন ভালো লাগে না, যেতে ইচ্ছা করে না। আর দেখুন কি মায়ামহ একটা পরিবেশ সৃষ্টি করেছে। আজকে মেঘে ঢেকে গেছে সব, খুব ভালো লাগছে এখানে থাকতে। আরও 2 দিন যদি থাকতে পারতাম আরও ভালো লাগতো। পানি বাই 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 বাই, দাওয়াই পানি ভিউ হোমস্টে। এই যে আমাদের 2 দিনে থাকার জায়গা। খুব সুন্দর ছিল স্টেটা, তাই না? এই যে এক্সট্রা মেনু চার্ট দেখে নেবেন। আচ্ছা, পুরো ফগি ওয়েদার, পুরো ফগি ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না। ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় স্ট্রেট। এখন আমরা ফিরছি মন খারাপ নিয়ে। ভালো তো লাগছে না অবশ্যই। 3 মাইল হয়ে এই রাস্তাটা দিয়ে এখন ফিরছি। যাবো আমরা কার্শিয়ং আজকের। মানে দার্জিলিংয়ে খালি হোটেল আছে মল রোডে, বাকি সবই কিন্তু হোমস্টে। যা যা দেখালাম আপনাদের সব হোমস্টেটা তো কিছু চলবে না এখানে, না? দার্জিলিং পুলিশ, দেখুন পাহাড়টা দেখা যাচ্ছে কি সুন্দর। এখানে বাস স্ট্যান্ড করা রয়েছে WBSTCর। সেফ ড্রাইভ সেফ লাইফ। এখানে গাড়ি চালানো কিন্তু মোটেই ইজি ব্যাপার নয় পাহাড়ে।
ধৈর্য শক্তি চাই। আর এই যার সাথে আমরা যাচ্ছি রোহনদা, খুব খুব ভালো একজন দাদা। আমি দাদা বলে ডাকছি, আমার হচ্ছে বয়সে ছোটো, বাট তাও মানে ওর প্রতি রেসপেক্ট আছে, এত ভালো গাড়ি চালায়। আপনারা আসবেন, এর সাথে কন্ট্যাক্ট করে, আমি নাম্বার দিয়ে দেবো রোহনদার, ঠিক আছে? এখন কার্শিংয়ে উঠছি। কার্শিংয়ের রাস্তাটা খুবই বাজে। আমরা এখন যাবো হচ্ছে ডাউহিল, একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে। এটা খুব মায়াবী, রাতে আসলে একটু ভয় লাগবে, এত পাইন গাছ, নিস্তব্ধতা। ডাউহিল ডাউহিল। ये टिकट काउंटर 20 टाका করে टिकट। ये थर्सडे क्लोज रहता है? अभी खुलने लगा है। अभी अभी से खुला है। हाँ मैं वो ऊपर से डे के हिसाब से ऑर्डर आया। अच्छा 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 5 टिकट। এই যে চিমনির টিকিট 20 টাকা করে এনে। চিমনি হেরিটেজ সাইট কার্শিয়াঙের একটা ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থান, যা চিমনি গ্রাম নামে পরিচিত। এই গ্রামের নামকরণ হয়েছে এখানে অবস্থিত একটি প্রাচীন ইটের চিমনির নামে, যা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। এই চিমনিটি সম্ভবত একটি কারখানা বা কুঠিরের অংশ ছিল, যেখানে ব্রিটিশ শাসনকালে উৎপাদনমূলক কাজ হতো। চিমনি হেরিটেজ সাইট ঘিরে রয়েছে বিস্তৃত ঘাসের একটা মাঠ, চা বাগান এবং পুরনো আমলের ঘরবাড়ির ধ্বংসাবশেষ। এটি শুধু ঐতিহাসিক স্থানই নয়, এর মনোরম পিকনিক স্পট হিসেবেও জনপ্রিয়। চারপাশে সবুজে পাহাড় ও মেঘে ঢাকা প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। বর্তমানে এই অঞ্চলটি কার্শিয়াং ভ্রমণের অন্যতম আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে। এই দেখতে পাচ্ছেন চিমনি, এটার থেকে নাম হয়েছে চিমনি গ্রাম। একটু এমনি ভয়ানক, মানে একটুখানি হন্টেড লাগে। চিমনি গ্রামের এই চিমনি যে হেরিটেজ পার্ক আছে, এটা একটা ভিউ পয়েন্ট আছে, যাচ্ছি সেখানে। ভিউ কিছু পাবো না যদিও, চলুন দেখাচ্ছি অন্তত। ভাবনি তো এত সুন্দর লাগবে, কি সুন্দর লাগছে এখান দিয়ে দেখতে পুরো ভ্যালিটাকে। ঠান্ডার এখানে সূর্য আলো পৌঁছাতে পারে না। Left a star glowing in your eyes when I'm not aware. You left a scar. I fall into your lies all again. Where'd you go? এই তো এই না এই যে সান্টা
নিতে ভুলে গেলাম। সেম পাইন ট্রি এখানেও আছে, টিকিট 25 টাকা করে। লামাটা তো আরও বড়, এই সবাই এখানে খাওয়া দাওয়া করছে। এই যে এন্ট্রি গেট এটা, ওখানে গেল কার পার্কিং করতে আসবে। আলু মিমি খাবো, আলু মিমি আর হচ্ছে 2টো দুধ চা, 3টে ব্ল্যাক টি দিদি দোকানে আসছে। এবার দাদা এখানে একটা মন্দিরও আছে, বলে বাবার মন্দির, খুব সুন্দর। আর ওই যে ডাউহিলের পাইন ট্রি। আপনাদের সেই ফেমাস ডাউহিলের চার্চে যেতে হলে আপনাদের গাড়ি কিন্তু এই অবধি আসবে। আমরা যাইনি, কারণ আমাদের ট্রেন ছিল বলে দেরি হয়ে যাচ্ছিল। তো আমরা এখানে চা খেয়ে তারপরে রওনা দিই। Hey you, don't you worry about a thing. Oh no, every day is just a brand new start. Just follow your heart. So many dreams are waiting for you. Sing hey, it's okay. Tomorrow's gonna be a new day. It's okay. So live your life and live your way. Your way, your way. It's okay. ভালোভাবে গাড়ি চালিয়ে নিয়ে এসেছি টানা 4 দিন। তোমরা এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার বাতাইয়ে। 8170847573। 4 দিন মানে খুব পরিবারকে নিয়ে ঘুরেছি, খুব কোনো অসুবিধা হয়নি। খুব ভালো ছেলে, খুব ভালো গাড়ি চালিয়েছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। চলো আবার দেখা হবে। চলো বাই বাই দার্জিলিং, কার্শিয়াং, দাবাই পানি, শিটং, পুরো আমরা গাড়ি করে ঘুরেছি দাদার সঙ্গে। খুব ভালো ছেলে। এটা আমার হোটেলের গাড়ি। আর এখানে প্রচণ্ড গরম। মাহিন্দ্রা চাইলো, ওই যে লেখা আছে হোটেল মহায়ানা 7625। আমাদের এনজিবি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তিস্তা তোরসা এক্সপ্রেস, 3:25 ছিল, পুরো রাইট টাইমে ছেড়েছে। বাই বাই এনজিবি, আবার দেখা হবে কিছুদিন পরেই। এখন তার যাত্রাপথে ডালখোলা স্টেশনে দাঁড়িয়ে, ঘড়িতে বাজে এখন 5:20। এখন কাজ হচ্ছে স্টেশনে, প্ল্যাটফর্মে। বেঙ্গল ট্যুর এখানে শেষ হচ্ছে। সবাই ভালোভাবে ঘুরেছি এবং ঘড়ি বাজে 3:58, 4টে বাজেনি। ঠিকঠাক টাইমে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল। এখন আমরা বাড়ি ফিরছি। চলো।